গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমার প্রথম ব্লগ, কেমন হবে জানি না। আর সবাইকে জানাই শুভ দীপাবলি। আজকে দীপাবলি, তো আমাদের বাঙালিতে আজকে দীপাবলিতে কালী পুজো হয়। আমার একটা মানসিক ছিল, ওটা শোধ করতে যাচ্ছি পিছামনি। কেউ কেউ হয়তো চেনো জায়গাটা বা জানো, তো আমিও আজ ওখানে যাব। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করছি। আমাদের বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে হবে, তো আমি এখন বেরোবো। তো দেখো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি, ফাইনালি যাওয়ার জন্য আমি রেডি একদম। ও দেখো, তোমাদের দাদা ভাই গাড়ি বের করছে। তো দেখো, চলো এবার যাওয়া যাক। এই দেখো, আমরা যাচ্ছি, আমি, আমার ছেলে এবং তোমার দাদা ভাই, 3 জন যাচ্ছি। তোমার দাদা ভাই আমাদেরকে কাঁথিতে ছেড়ে দিয়ে পালিয়ে আসবে। কাঁথি পৌঁছে গেছি, বাসও চলে এসছে। তো বাসে একটা কন্ট্রাক্টরকে বলে একটা সিট পেয়ে গেছি, ছোট বাচ্চা আছে। তো 15 মিনিট পর আমরা আমাদের বাবার বাড়িতে পৌঁছে গেছি। আমার বান্ধবী আমার সাথে এসছে, এই যে বান্ধবী মাম্পি, ওর নাম হচ্ছে মাম্পি, ও এসছে। এবার ওর বাড়িতে এসে আমরা বেরিয়ে পড়েছি, ধুমসরা দিতে যাব বলে আমরা বেরোবে রেডি হয়েছি। তো ওর মা এসছে, ওর বাবা এসছে, তো সবাই এখানে নেই, আমি দেখাতে পারছি না। তো আমরা মেলাতেও চলে এসেছি। দেখো, মেলাতে প্রচণ্ড আছে এবছর, মানে বতি হয়েছে প্রায় 4000 5000-এর কাছাকাছি বতি হয়েছে। তো 2-3টা লাইনে সবাইকে থাকতে হয়েছে। সবাইকে আগে চান করে আসতে হবে, চান করে আসার পরে ওখানে মানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে মানে প্রথম আমাদের এখানটায় চান করা শেষ হলে বতীদের, তারপরে মূল ঘটে ধুনো, মানে আগুন পড়লে তারপরে ধুনোতে আগুন পড়ে, মানে আমাদের ধুনোচিতে আগুন পড়ে। তো আমি ভিডিওটা মানে করতে পারিনি, আমার বান্ধবী ভিডিওটা করেছে, আমি পরে ভয়েসগুলো অ্যাড করেছি। তো আমার গলা বসে গেছে, মানে কথা বলতে অসুবিধা হচ্ছে, তাও আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে চাই, তাই আমি অনেক কষ্টে মানে কথা বলছি তোমাদের সঙ্গে। তো ওখানে মিনিমাম চান করে 1 ঘন্টা মতন আমাদেরকে দাঁড়াতে হয়েছিল। তারপরে যারা আগে ধরো চান করেছে তাদের সরাতে আগে আগুন পড়ে গেছে। এবার মূল ঘটে আগুন দেওয়ার পর আগে সরাতে আগুন পড়ে, এবার সরাতে লেগেছে তোমাদের আমকার, আমি বাড়ি থেকে কিছুটা শুকিয়ে নিয়ে গেছিলাম, আমকার লেগেছে, 100 মতন ঘি লেগেছে, তারপরে সরখাঁচি লেগেছে 1 চাকুরখানে 10 পিস মতো সরখাঁচি লেগেছে। তার মানে ধুনো ওখান থেকে দেয়, ধুনোটা আমাদেরকে নিয়ে যেতে হয়নি। তারপর আমরাও মানে এরকম এত সব জিনিসপত্র লেগেছে, মানে ধুনোটা ধরানোর জন্য ঝোট লেগেছে। তো কেমন কেমন লাগছে সবাই জানাবে কমেন্টে। তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা। তো বন্ধুরা, আমি পুরো ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, পুরো মন্দিরটাও ঘুরে দেখাতে পারিনি, কারণ আমি বতি ছিলাম। ভিডিওটা আমার বান্ধবী করছিল। আমি ধুনোসরা দেওয়া আসার পর আমি ভেজা কাপড়ে ছিলাম,
তো তাই খুব ঠান্ডা লাগছিল, তাই বাড়ি চলে গিয়েছিলাম। এবারে আমি পুরো মন্দিরটা ঘুরে দেখাতে পারিনি, পরের বার চেষ্টা করব পুরো মন্দিরটা ঘুরে দেখার। তো যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে সবাই।